বাবা আপনার আশীর্বাদ করো বাবা তোরা সৎভাবে জীবন যাপন করিস তোরা কৃষ্ণ ভক্ত হো আমাদের এই আশীর্বাদ রইল আজ সেবা সঙ্গ তোমরা দাও আপনি লক্ষ্য করে দাঁড়ান আপনি কি করে স্বামী হচ্ছে দেবতা গীতা পাঠে জানতো আপনি গীতার মধ্যে একটা ব্যাদ গীতা আছে ব্যাদ গীতায় লেখা যে নারী স্বামী ভক্ত হয় সে ঘরে বসেই কৃষ্ণ ভক্তি লাভ করতে পারে আপনি ওনাকে প্রণাম করে মনে মনে বলবেন যে তুমি আমার উপপতি স্বামী আপনার স্বামী কিন্তু দুইজন উনি হচ্ছেন আপনার উপপতি স্বামী আপনার মা বাবা তিল তুলসী আগুন পানি চন্দ্র সূর্য সকলকে সাক্ষী রেখে ওনার হাতে দান করে দিয়েছিল উনি হচ্ছে তোমার স্বামী দেবতা যদি কোনোদিন কোনো অনিচ্ছাকৃত দুধিটাকে তুমি আজকে ক্ষমা চেয়ে নিবে আর তুমি এটাই ওনার কাছে চাও যে হে স্বামী তুমি উপপতি স্বামী আর আরেকজন আছে আমার জগৎ স্বামী আজকে এই সেবা সঙ্গনে আমি দাসী জেনে তুমি এই কৃপা করো আমারে আমি যেন শঙ্খ সিঁদুরে তোমার সেবা করতে করতে আমি যেন জগৎ স্বামীর কাছে খুব শান্তি করি প্রণাম করো তুমি আশীর্বাদ করো সেজন্য শঙ্খ সিঁদুরে জগৎ স্বামীর কাছে চলে যাবে দাঁড়ান মা ঠিক আছে আসুন কল্যাণ হোক কল্যাণ হোক আপনি ওনার হাতে দিন আপনি শুধু সংকল্পটা কীর্তনে আমার একটু সমঝাইবেন সংক্ষিপ্ত ভাবে পরে আমি সকলকে বলে দেবো উনি যা বলবেন আপনি বলবেন আমাদের দোবারাট গ্রামে রাধা মাধব জিউর মন্দির প্রাঙ্গণে সার্বজনীন 16 প্রহর ব্যাপী হরিনাম যজ্ঞে আপনাকে কীর্তনিয়া হিসেবে বরণ করা হলো কৃপা করে দৃষ্টি রেখে সমাপন করিবেন আমি আমার সাথে বলবেন আপনি হাজির করুন তোমরা হাজির করুন বাবা দাঁড়িয়ে শুধু উপস্থিত সাধু বৈষ্ণব এবং আমার সাথে করবেন এবং আমার ভক্তিমতী মায়ের আপনাদের সকলের চরণে আমি বৈষ্ণব জ্ঞানে প্রণাম জানাচ্ছি আমি পিতাহারা মাতাহারা সন্তান নাহি জানি সাধন ভজন নাই আমার ভক্তি আপনারা কৃপা করে আমার যে দায়িত্ব দিয়েছেন সেটা সম্পূর্ণরূপে পালন করার মতো আমার শক্তি নাই যদি আপনাদের কৃপা বলে আমি পূর্ণ করতে পারি এই ভিক্ষা চাই আপনাদের কাছে নিবেদন আমাদের এই রাধা মাধব মন্দিরে 16 প্রহর ব্যাপী হরিনাম সংকীর্তনে সংকল্প করিতেছি আপনারা কৃপা করে যেভাবে রঘুনন্দনের দায়িত্ব দিয়েছে সেইভাবে দয়াযুক্ত হয়ে আমাদের হরিনাম যজ্ঞ সুসম্পূর্ণ করে দেওয়ার জন্য সকলের চরণে আমার মস্তক সমর্পণ করলাম কৃপা করিয়া আমার কাঙ্গালের বাসনা আপনারা পূর্ণ করে দিবেন এই নিবেদন রাখি 2 নম্বরে কীর্তন সমাপন হওয়ার আগ পর্যন্ত আমাদের হরিনাম যজ্ঞ থেকে মানুষ তো দূরের কথা একটা কুকুর পর্যন্ত যেন বিমুখ হয়ে না যায় যদি একটা কুকুর বিমুখ হয়ে যায় তাহলে আমাদের হরিনাম যজ্ঞ নিষ্ফল হয়ে যেতে পারে সকলকে আপনারা বৈষ্ণব জ্ঞানে দেখে আমাদের হরিনাম যজ্ঞ তোমরা পূর্ণ করিও আমি সকলের চরণে নিবেদন করতেছি আপনি যত ভক্ত আছে সবার চরণে আপনি এইভাবে গায়ে মাখেন তোমরা সবাই পা থেকে তুলা নিয়ে হয় বাবাজি মালা চন্দন নিয়ে এসো আপনি নিতাই দ্বন্দ্বায় মালা চন্দন করে প্রিয় বৈষ্ণব সম্ভাষণ নিতাই আজি পায়ে ধরে সবাই রে বিনো ও
আজি বিনয় করে রে বিনয় করে রে আমি করি নিবেদন আমি করি হরিনাম যজ্ঞ তোমরা করিও পুরো হাইরে ওহে বৈষ্ণবগণ আমি করি নিবেদন হরিনাম যজ্ঞ করিও পুরো করি নিবেদন আমার হরিনাম যজ্ঞ তোমরা সবে করিও পুরো হাইরে ওহে বৈষ্ণবগণ আমি সবাই করি নিবেদন আমার হরিনাম যজ্ঞ করিও পুরো ওহে বৈষ্ণবগণ করি নিবেদন অনিতাই পায়ে গড়িয়া সবাই রে বিনয় করে সবাই বিনয় করে আমার হরিনাম যজ্ঞ তোমরা অনিতাই পায়ে গড়িয়া সবাই রে বিনয় করে আইরে আমার কীর্তন আছে রে আমি কীর্তন দিব আমার হরিনাম যজ্ঞ তোমরা সবে পূর্ণ করো আমার কীর্তন আছে আইরে আমি বড় আশা করিয়া তোমরা রে এনেছি রে তোমরা আমার হরিনাম যজ্ঞ সবে পূর্ণ করো রে বড় আশা করে আমি বড় আশা করিয়া ও বৈষ্ণবগণ তোমরা রে এনেছি রে তোমরা আমার হরিনাম যজ্ঞ সবে পূর্ণ করো রে আশা করিও হাইরে ওহে বৈষ্ণবগণ আমি সবাই করি নিবেদন ওই আজি জয় জয় ও দীপ দীপ মাঝে রে গৌরামা আজি জয়
পাইয়া আইরে আমার ঠাকুরয় অদ্বৈত যাইয়া এবার করে কুল মঙ্গলের আইরে আমার গোবিন্দ মৃদঙ্গ লইয়া এবার বাজায় কাতা তৈয়া তৈয়া গোবিন্দ দাস সংকেত দিয়েছে কালকে আপনারা কীর্তন শুনবেন। আপনারা দলের গৌরব, বিদ্যার গৌরব, রূপের গৌরব, বংশের গৌরব, কুলের গৌরব সবকিছু বাড়িতে রেখে যে মৃদঙ্গ বাজাচ্ছেন প্রভু, সেই মৃদঙ্গ দিয়ে সংকেত দিচ্ছে হরি বল হরি বল। আমার দুই দিক বন্ধ করা, কিন্তু আমার ভিতরে কিছু নাই, কুলকুলা পরিষ্কার। মৃদঙ্গ বলছে আমার মতো অন্তরটাকে পরিষ্কার করে যারা মনকে নিমজ্জিত করে কীর্তন শুনবে তাদের নিমিষের মধ্যে কৃষ্ণ ভক্তি লাভ হবে। গৌর হরি বল। তাই গোবিন্দ মৃদঙ্গ লইয়া বাজায় করতালে হরিদাস করে শিবাস করে আরে নাচে গৌরা কীর্তন মণ্ডলে, আরে নাচে গৌরা কীর্তন মণ্ডলে আনিয়া বৈষ্ণবগণ মালা চন্দন, আনিয়া বৈষ্ণবগণ মালা চন্দন, কীর্তনের করে অধিবাস, কীর্তনের করে অধিবাস, কীর্তনের করে অধিবাস, কীর্তনের করে অধিবাস। অনেক ভাগ্যের ওপরে সবাই আসে আমিনে, অনেক ভাগ্যের ওপরে কাল হবে চৈতন্য বিনাশ, আরে কাল হবে চৈতন্য বিনাশ, আরে কাল হবে চৈতন্য বিনাশ, ও আরে কাল হবে চৈতন্য বিনাশ। কাল থেকে হইবে, কাল থেকে হইবে সুলভহর হরিনাম যজ্ঞ, 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 কাল থেকে হইবে, কাল থেকে হইবে, কাল থেকে হইবে সুলভহর হরিনাম যজ্ঞ, কাল থেকে হইবে সুলভহর হরিনাম যজ্ঞ, কাল থেকে হইবে। শুধু অধিবাস, শুধু অধিবাস, কাল থেকে কীর্তন বিলাস, শুধু অধিবাস, কাল হবে কীর্তন বিলাস, আর শুধু অধিবাস। আর যেন বাজে না, আর যেন বাজে না অধিবাসের যন্ত্রগুলি, আর যেন বাজে না অধিবাসের যন্ত্রগুলি, আর যেন বাজে না। প্রভু এই কথা বলেই যদি রেখে দেন আর যেন বাজে না, তাহলে কাল কীর্তনটাকে দিয়ে রসাস্বাদন করবো, যত যন্ত্র হবে তত মধু হবে। তাহলে যদি বাজে না বলে রেখে দিই তাহলে কাল কি দিয়ে কীর্তন করবো? বলছে না, আজ শুধু অধিবাস, শুধু অধিবাস, কাল হবে কীর্তন বিলাস, আজ শুধু অধিবাস, কাল হবে কীর্তন বিলাস, আজ শুধু অধিবাস। আর যেন বাজে না, আর যেন বাজে না। এই কথাটা কেন বলছে? আজকে অধিক রাত্র